আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো তোমরা একটু চেক করো প্রথমে সাউন্ডটা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে আমাকে কাইন্ডলি জানাবা কমেন্ট করে। এরপর আমরা আজকে শুরু করব। তো আজকের ক্লাসে আমরা কি কি দেখবো এটা একটু বলে রাখি তোমাকে। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে স্কেলার গুণন, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ, এইসব জিনিসপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো সবাই একটু কাইন্ডলি চেক করো, আর তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাইকে মেনশন করে দাও যাতে সবাই ক্লাসে চলে আসে। সবাই একটু কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর আমরা ক্লাস শুরু করতে পারবো। ঠিক আছে? ওকে। তো সবাই চলে আসো তাড়াতাড়ি যাতে আমরা শুরু করতে পারি। তো তোমাদের গত 4টা ক্লাস হয়েছে ম্যাট্রিক্সের, ওইখানে আমরা বেসিক্যালি পড়ছিলাম প্রথমে ম্যাট্রিক্সের সাধারণ আলোচনা, একদম কিছু বেসিক আলোচনা ম্যাট্রিক্সের। তারপর আমরা দেখছিলাম ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু মোটামুটি পড়ছিলাম, তাই না? দুইটা ম্যাট্রিক্সের প্রকারভেদ বাকি আছে, একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো ওইটা হচ্ছে আমরা কিছুটা পরে দেখব, কারণ ওইগুলো একটু ধরো মানে তোমাদের কমপ্লেক্স নাম্বারের টার্ম আছে, যার কারণে আমি স্কিউ হার্মিশিয়ান এবং হার্মিশিয়ানটা একটু পরে ব্যাখ্যা করব। আজকে আমরা দেখবো বেসিক্যালি 4টা জিনিস: ম্যাট্রিক্সের সমতা, স্কেলার গুণন, যোগ বিয়োগ এবং গুণ। এই জিনিসপত্রগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? সবাই চলে আসো, আমরা যাতে ক্লাসটা এজ আর্লি এজ পসিবল শুরু করতে পারি। আর সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলবা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলবা। ওকে? সো প্রথমে আসো আমরা আজকের টপিক নাম্বার 1, ম্যাট্রিক্সের সমতাতে আসো। ম্যাট্রিক্সের সমতা অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে আমি কখন সমান বলতে পারবো। ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে, a ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 1 2 3 4, এর একটা ম্যাট্রিক্স। ধরো বি একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, সেটা হচ্ছে 1 2 3 4, এটাও হচ্ছে বি ম্যাট্রিক্স। তারপরে তোমাকে সি আর একটা ম্যাট্রিক্স দিলাম, যেটা দিলাম তোমাকে ধরো 1 2 4 4, ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ভাই আচ্ছা বলো তো এখান থেকে আমি এটা বলতে পারবো কিনা, ধরো a ইকুয়ালস টু বি, এটা বলা যাবে কিনা, আবার a ইকুয়ালস টু সি, এটা বলা যাবে কিনা, এটা বলা যাবে কিনা। তাহলে দেখো যখন ম্যাট্রিক্সের সমতা এই টার্মটা যখন তুমি ইউজ করবা, তখন তুমি খেয়াল রাখবা অনুরূপ যে যুক্তিগুলো আছে সবগুলো সেম থাকবে। যেমন এখানে 1 আছে, এখানেও 1, এখানে 2 আছে, এখানেও 2, এখানে 3 আছে, এখানেও 3, এখানে 4 আছে, এখানেও 4। যদি ভাই অনুরূপ যুক্তিগুলো সমান থাকে তাহলে ভাইয়া তারা সমান ম্যাট্রিক্স বলা যাবে, আদারওয়াইজ সমান ম্যাট্রিক্স বলা যাবে না। তারপর তুমি দেখো ইকুয়ালস টু সি কিনা, 1 আছে, 1 আছে, ওকে ফাইন, 2 2, তারপরে এখানে 3 আছে, এখানে কত আছে, 4 আছে। যেহেতু সমান নাই, অনুরূপ যুক্তিগুলো যেহেতু সবগুলো সমান নাই, তাহলে এটা সমান বলা যাবে না। তো যদি দুইটা ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে যাই, সমান বলতে গেলে ভাইয়া আমাকে অনুরূপ যে যুক্তিগুলো আছে অনুরূপ যুক্তিগুলো সমান থাকা লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। এবার আসো, তোমাকে এই যে সমতার কথা বলতেছি, আমি ম্যাট্রিক্সের যে সমতার কথা বলতেছি, এই সমতার অ্যাপ্লিকেশনটা তুমি কোথায় করবা এটা একটু দেখো। ধরো তোমাকে আমি হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলাম, a ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে একটা ম্যাট্রিক্স, যেখানে বললাম এটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই, এটা ধরো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে x প্লাস ওয়াই, এটা আমি তোমাকে বললাম। এখন বি আর একটা ম্যাট্রিক্স তোমাকে বলে দেওয়া আছে, এটা সমান বলে দেওয়া আছে 1 2 3, তারপরে এটা বললাম হচ্ছে ধরো এটা সমান ধরো 3, এটা তোমাকে বললাম। এখন তোমাকে বলছে যদি a ইকুয়ালস টু বি হয়, a ইকুয়ালস টু বি হলে, x, y ইকুয়ালস টু what, a ইকুয়ালস টু বি হলে x, y ইকুয়ালস টু what, এটা তোমাকে বের করতে বলছে। যদি আমরা a ইকুয়ালস টু বি ধরি, তাহলে a ইকুয়ালস টু বি হলে x, y ইকুয়ালস টু what, এটা বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, এখানে 2 আছে, এখানে 2, এখানে 3, এখানে 3, তো যেহেতু a ইকুয়ালস টু b দিছে, তার মানে x মাইনাস y এই জায়গায় কত থাকবে, 1 থাকবে। তাহলে x মাইনাস y ইকুয়ালস টু 1, এটা আমরা বলতে পারি। তারপরে x প্লাস y ইকুয়ালস টু 3, x প্লাস y ইকুয়ালস টু 3, এটা বলা যাবে, তাই না ভাই? তো এটা দুইটা সমীকরণ না,
এটা একটা সমীকরণ, তারপরে এটা আরেকটা সমীকরণ, এই দুটো সমীকরণ না। এখন আমি যদি দুইটা সমীকরণকে ধরো 1 + 2 যদি আমরা এখান থেকে করি, 1 + 2 যদি করি, তাহলে 2x = পাওয়া যাবে 4, সুতরাং x = পাওয়া যাবে 2, x = 2 পাওয়া যাবে। তাই x এর মান 2 পাইলাম। তাহলে y এর মান কত আসবে বলো তো ভাই? আমরা যদি x = 2 একে বসাই, x = 2 যদি 2 এ বসাই, 2 এ বসিয়ে x = 2 যদি 2 এ বসাই, তাহলে কত পাওয়া যায়? y পাওয়া যায় 3 - 2 = 1 পাওয়া যায়। তাহলে আমাদের x এর ভ্যালু আসলো 2, y এর ভ্যালু আসলো কত? 1। x এর ভ্যালু আসলো 2, y এর ভ্যালু 1 আসলো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2, 1, 2, 1, x = 2, y = 1। সো আমরা ম্যাট্রিক্সের সমতা হচ্ছে এই সব কাজে আমরা লাগাবো, ঠিক আছে? তো যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে একটু কাইন্ডলি জানাইও, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলিও, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবা, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের সমতা কোথায় ইউজ করবো এটা বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? ওকে, এবার আসো, ধরো তুমি বলো দেখি তোমরা আসলে কতটুকু বুদ্ধিমান এটা দেখা যাক। ধরো তোমাকে বললাম আমি a + 2, 3, -2, 1 এই ম্যাট্রিক্সটা সমান a সমান তোমাকে এটা দেওয়া আছে। এখন b সমান তোমাকে বললাম, b সমান হচ্ছে -1, 3, -2, 1 এটা বললাম তোমাকে। এখন বলা হয়েছে যদি a = b হয়, a = b হলে এর ভ্যালুটা কত? a = b হলে এর ভ্যালুটা কত? দেখি এটা তোমরা বলো তো। যদি a = b হয় তাহলে এর ভ্যালুটা কত আসবে? এটা বলো। উম্মে কুলসুম বলছো -3, a + 2, আচ্ছা -3, আর কেউ কিছু বলবা? যদি a = b হয় তাহলে ভাইয়া এর ভ্যালুটা কত আসবে একটু বলো সবাই। আচ্ছা, দুইজন বললো -3, তারপর? আচ্ছা দেখো, যেহেতু দুইটা সমান ম্যাট্রিক্স বলছি তোমাকে, সমান ম্যাট্রিক্স বলাতে আমরা জানি এই ভুক্তিটা আর এই ভুক্তিটা সমান, তাহলে a + 2 = -1, সুতরাং a আসবে -3, a -3 আসবে। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে ভাই আমাদের ম্যাট্রিক্সের সমতার কাজ। এবার আসো ম্যাট্রিক্সের স্কেলার গুণনে আসো। আমাদের আজকে আসলে মেইন টপিক হচ্ছে ম্যাট্রিক্সের গুণটা অ্যাপ্লাই করা। আমি আজকে তোমাকে এমন একটা ওয়ে শিখাবো ম্যাট্রিক্সের গুণের জন্য, এই ওয়েটা দিয়ে তুমি আজকে থেকে যদি বলতেও চাও তুমি জীবনে বলতে পারবে না ম্যাট্রিক্সের গুণ। একটু দেখো ভালো মতো। তো ম্যাট্রিক্সের স্কেলার গুণ এটা কিছুই না। এটা তুমি দেখো, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স ছিল, এর সমান তোমার কাছে এটা আছে, এর সমান আছে 1, 2, 3, 4। ধরো এর সমান তোমার কাছে এই ম্যাট্রিক্সটা আছে। এখন তোমাকে বললাম স্কেলার গুণ করা মানে কি? একটা সংখ্যা গুণ করা, একটা কনস্ট্যান্ট গুণ করা। ধরো আমি যদি একটা কনস্ট্যান্ট গুণ করি এর সাথে, যদি আমরা 2a দিই, তাহলে 2a মানে কি ভাই? 2a মানে হচ্ছে 2 ইনটু এই ম্যাট্রিক্সটা, এই যে 1, 2, 3, 4 এই ম্যাট্রিক্সটা। আমি যদি এটার সাথে 2 কে গুণ করি, তাহলে এটার সাথে 2 কে গুণ করলে এখান থেকে আসবে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 এটা আসবে। এটা হচ্ছে আমাদের 2a ম্যাট্রিক্স। বোঝা গেছে? তাহলে দেখো, কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা কনস্ট্যান্ট গুণ করা মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা। বুঝতে পারছো? তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা কনস্ট্যান্ট গুণ করা মানে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা। যেমন আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি ধরো 3a বের করো, তাহলে 3a সমান কত আসবে? 3a সমান আসবে 3 ইনটু এই ম্যাট্রিক্স সমান কত? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তাহলে আমি যদি এখান থেকে 3 কে গুণ করি, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 চারা 12 এটা আসবে। এটা হচ্ছে আমাদের 3a ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে কোন একটা কনস্ট্যান্ট গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে ওই কনস্ট্যান্টটা গুণ করা। এটাকে বলি আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণন বলি। ঠিক আছে? এই টপিকটা অত বেশি আহামরি, অত বেশি বড় না, খুব একটা ছোট টপিক, ভেরি ছোট টপিক, খুব একটা বড় না। আচ্ছা বলো তো, এখন তুমি আমাকে বলো, ধরো তোমাকে আমি দিলাম a ইকুয়ালস টু, তোমাকে এটা দেওয়া হয়েছে 1, -1, 0, 2। ধরো তোমাকে এটা দিলাম। এখন আমি তোমাকে যদি বলি এখান থেকে -a বের করো, -a বের করা মানে কি বলো তো ভাই? -a বের করা মানে কি? -a বের করা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে -1 গুণ করা। এই যে ম্যাট্রিক্সটা আমার কাছে আছে, এই ম্যাট্রিক্সের সাথে -1 গুণ করা। আমি যদি এই ম্যাট্রিক্সের সাথে একটা -1 গুণ করি, -1 × 1 মানে হচ্ছে -1, -1 × -1 মানে হচ্ছে 1,
-1 ইন্টু 0 0 -1 ইন্টু 2 মানে হচ্ছে -2। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্সে মাইনাস দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি -1 দ্বারা গুণ করা। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণের কাহিনী। এবার আসো ধরো এবার আসো যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগে আসো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগে আসো। সো যোগ বিয়োগের কাহিনীটা ভেরি সিম্পল। ধরো তোমাকে হচ্ছে একটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এটা দেওয়া আছে 1 2 3 4, এটা তোমাকে দেওয়া আছে। আরেকটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম আমি, বি ম্যাট্রিক্স তোমাকে দিলাম, এটা সমান দিলাম হচ্ছে -1 0 1 2, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স সমান তোমাকে দিলাম। আরেকটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হয়েছে, সি সমান তোমাকে দিলাম, সি সমান দিলাম -1 1 2 3, এটা সি ম্যাট্রিক্স সমান তোমাকে দেওয়া হয়েছে। তো প্রথমে মাথায় রাখবা, তুমি যদি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে যাও, দেখো ম্যাট্রিক্সের যদি তুমি যোগ বিয়োগ করতে যাও, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হইলে ভাই প্রথম কথা হচ্ছে এখানে ক্রমটা সেম হবে। অর্থাৎ যাদের আমি যোগ বিয়োগ করব তাদের ক্রমটা সমান থাকবে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো তোমাকে এখানে যদি আমি আরেকটা ম্যাট্রিক্স দিই, ডি ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 1 2 3 4 5 6, ধরো ডি ম্যাট্রিক্স সমান তোমাকে আমি এটা দিলাম। এখন আমি যদি তোমাকে এখান থেকে বের করতে বলি, ভাই কয়েকটা জিনিস তোমাকে বের করতে বললাম। এক নম্বরে বের করলাম এখান থেকে তুমি a প্লাস বি বের করবা। 2 নম্বরে তোমাকে আমি বের করতে বললাম এখান থেকে a প্লাস বি মাইনাস সি বের করবা। 3 নম্বরে তোমাকে বের করতে বললাম a প্লাস ডি বের করবা। 4 নম্বরে তোমাকে বের করতে বললাম, 4 নম্বরে a মাইনাস বি প্লাস সি, এটা তুমি বের করবে। ওকে, সো আমরা একটা একটা করে বের করে দেখি, আসো। সো প্রথমে যদি আমরা ভাই a প্লাস বি বের করি, এক নম্বরে আসো, প্রথমে যদি a প্লাস বি বের করি, তাহলে a প্লাস বি করলে কত আসে দেখো। আমি যদি এখান থেকে a প্লাস বি বের করি, তাহলে a সমান দেওয়া আছে কত? a সমান দেওয়া আছে আমাকে 1 2 1 2 3 4, প্লাস b সমান দেওয়া আছে কত? b সমান দেওয়া আছে -1 0 1 2, এটা b সমান দেওয়া আছে, তাই না ভাই? আমি যদি a প্লাস বি করি, দেখো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা মানে কি? যোগ করা মানে হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো যোগ করা। যেমন 1 প্লাস -1, তাহলে 1 এর সাথে যোগ হবে কে? -1, অনুরূপ ভুক্তিগুলো যোগ। তারপর 2 প্লাস এখানে কত আছে? 0, এখানে 3 প্লাস 1, এরপর 4 প্লাস 2, 4 প্লাস 2, তাহলে আমাদের রেজাল্টটা কি আসলে কত ভাই? আমাদের রেজাল্টটা আসলো এখান থেকে, আমরা আমাদের রেজাল্টটা বলতে পারি তাইলে এখান থেকে আমাদের আসবে 1 - 1 0, 2 + 0 2 4 6, এটা হচ্ছে আমাদের a প্লাস বি ম্যাট্রিক্স। এটা হচ্ছে a প্লাস বি করার রেজাল্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। ওকে, এখন আসো, যদি আমাকে বলে ভাই দুইটা ম্যাট্রিক্স না, তুমি একসাথে তিনটা ম্যাট্রিক্সকে তুমি যোগ করো, যেমন a প্লাস বি মাইনাস সি, ধরো a প্লাস বি মাইনাস সি, এটা করতে বলছে আমাকে যদি বলে a প্লাস বি মাইনাস সি করো, যদি a প্লাস বি মাইনাস সি করতে বলে, তাহলে তুমি কি করবা? দেখো তিনটা ম্যাট্রিক্স নিয়ে যদি তোমাকে একসাথে কাজ করতে বলে, তিনটা ম্যাট্রিক্সকে নিয়ে যদি আমরা একসাথে কাজ করি, তাহলে আমাদের কি আসবে? কাহিনীটা কি আসবে দেখো। যদি তিনটা ম্যাট্রিক্স নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই, তাহলে আমাদের কাহিনীটা আসবে ভাই এখান থেকে, খেয়াল করো। যদি আমি a প্লাস বি মাইনাস সি করি, a প্লাস বি মাইনাস সি, তাহলে আমাকে a সমান দেওয়া আছে কত? আমাকে a সমান দেওয়া আছে হচ্ছে 1 2 3 4, এটা a সমান দেওয়া আছে, প্লাস b সমান দেওয়া আছে কত? b সমান দেওয়া আছে -1 0 1 2, তারপর হচ্ছে মাইনাস c সমান দেওয়া আছে কত? c সমান দেওয়া আছে -1, তারপর হচ্ছে 1 2 3, এটা c সমান দেওয়া আছে। আমি যদি এখন একটা কাজ করি, আমি যদি এখন তিনটাকে যদি একসাথে যোগ করতে চাই, প্রথমে তুমি দেখবা তিনটার অর্ডার সেম কিনা। অর্ডার সেম আছে 2/2। আমি যদি তিনটাকে একসাথে যোগ করে দেখো, তাহলে 1 এরপরে প্লাস, তাহলে 1 প্লাস এখানে আছে কত? -1, এরপর কি আছে? মাইনাস, এরপরে মাইনাস, তাহলে মাইনাস -1, তাহলে প্রথম ভুক্তিগুলোর কাজ শেষ। এরপরে কি আসবে বলো তো? এরপরে কি আসবে বলো, তোমরা বলো। এরপর আসবে ভাই আমাকে, তারপর এখানে আছে 2 প্লাস, এরপর কত আছে? 0, এরপর -1, 2 + 0 -1, ঠিক আছে। এখানে আছে 3, মাঝখানে প্লাস 1 -2, এরপর হচ্ছে 4 + 2 -3, তাহলে এখান থেকে টোটাল কত আসে দেখো?
এখান থেকে আমাদের আসে 1 - 1 হচ্ছে 0, তাহলে এখান থেকে 1 থাকে, এখান থেকে থাকে হচ্ছে 1, এরপর হচ্ছে 3, 4, 4 থেকে 2 গেলে 2, 6, 6 থেকে 3 গেলে হচ্ছে আমাদের 3 থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a প্লাস b মাইনাস c এর রেজাল্ট, a প্লাস b মাইনাস c এর রেজাল্ট। ঠিক আছে, তো তোমরা যেটা করবে এখন, তোমরা হচ্ছে এরপরে এটা একটু ট্রাই করবে, যে a মাইনাস b প্লাস c আছে না, a মাইনাস b প্লাস সিটা একটু তোমরা ট্রাই করবে। আমি তো একটা করে দিছি, তো একটা করে দিলে আসলে বাকিটা তোমরা পারবা। যোগ বিয়োগটা অনেক ইজি, এটা অনেক ইজি জিনিস। এরপর দেখো, আচ্ছা কেউ আমাকে বলো তো, ইয়েস অর নো বলবা, জাস্ট ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো বলবা। এখানে যে আমি তোমাকে a প্লাস d এর কথা বলছি, এই যে a প্লাস d, এই যে a প্লাস d, এটা কি করা যাবে? ইয়েস হলে y লিখবা, নো হলে n লিখবা। a প্লাস d এটা করা যাবে কিনা একটু সবাই বলো তো, a প্লাস d এটা করা যাবে নাকি করা যাবে না? ইয়েস হলে y লিখবা আর নো হলে n লিখবা। a প্লাস d এটা বের করা যাবে নাকি যাবে না? a প্লাস d যেটা আছে এটা কি বের করা যাবে নাকি যাবে না একটু বলো। সাইন মোহাম্মদ জনি বলছেন নো, পল্লবী মন্ডল বলছেন নো, তারপর আর কেউ কিছু বলবা? a প্লাস d এটা বের করা যাবে কিনা? আচ্ছা, তোমরা দেখো, তোমাকে হচ্ছে a ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, a ম্যাট্রিক্স দেওয়া আছে ভাই কত? 2/2, 2/2 দেওয়া আছে। d ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে 2/3, d ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2/3। তাহলে এখান থেকে আমি বলতে পারি একটা 2/2, একটা কত? 2/3। তো দুইটার অর্ডার কি সেম? সেম না। তাহলে যদি অর্ডার সেম না হয় এটা করা যাবে না, তার মানে এটার অ্যান্সার হচ্ছে নো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বোঝা গেছে আশা করি, এতটুকু পারবা। তো আমরা যখন ম্যাথ করব এই জিনিসগুলো নিয়ে আমরা আরো অনেক ডিটেলস আলোচনা করব, আমরা আপাতত জাস্ট এতটুকু রাখলেই চলবে। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের জন্য, আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটাকে লিখো আইপি। আইপি মানে কি? ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানে লিখো ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ হচ্ছে তোমার ম্যাট্রিক্সের মোটামুটি বলা যায় 70 থেকে 80% টপিক কভার হয়ে যায় যদি তোমার ম্যাট্রিক্সের গুণটা ভালো মতো জানা থাকে। তা আমি যেভাবে বলবো ম্যাট্রিক্সের গুণ করতে, দেখো ম্যাট্রিক্সের গুণ করতে আমি যেভাবে শিখাবো তুমি এভাবেই করবা, এভাবে ম্যাট্রিক্সের গুণটা অ্যাপ্লাই করবে। দেখো, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a ইকুয়ালস টু, প্রথমে একদম ছোটখাটো ম্যাট্রিক্স 1 2 3 4, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে। বি আর একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, এটা হচ্ছে -1 2 3 4। ধরো তোমাকে এই বি ম্যাট্রিক্সটা এটা দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাকে বললাম এখান থেকে এবি বের করো, এখান থেকে আমি তোমাকে বললাম এবি ইকুয়ালস টু what, এই ম্যাট্রিক্সের গুণটা ইকুয়ালস টু what। দেখো প্রথমে দেখো ম্যাট্রিক্সের গুণ কখন করা যাবে, ম্যাট্রিক্সের গুণ কখন করা যাবে। ধরো আমি যদি তোমাকে একটা ম্যাট্রিক্স দিই, এ দিলাম একটা 2/2 ম্যাট্রিক্স, তোমাকে বি দিলাম হচ্ছে একটি 2/3 ম্যাট্রিক্স, বি দিলাম একটা 2/3 ম্যাট্রিক্স। এখন আমি তোমাকে বললাম এখান থেকে তুমি হচ্ছে এবি বের করবা, এখান থেকে তুমি এবি বের করবা। এটা করা যাবে কিনা, এটা করা যাবে কিনা, এবি বের করা যাবে কিনা। দেখ এবি বের করা যাবে কিনা এটা আমরা দেখি। ভাইয়া ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রথম ম্যাট্রিক্স, আর এটাকে বলি আমরা সেকেন্ড ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের গুণ করা যায়, ম্যাট্রিক্সের গুণ করা যাবে যদি, ম্যাট্রিক্সের গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি কি হয়? সমান হয়। তার মানে প্রথম থেকে আসবে ক, ক মানে কলাম, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে আসবে সা, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে আসবে কি? সা। তাহলে যদি কষা হয়, যদি কষা হয়, যদি কষা হয় তাহলে গুণ করা যাবে, আর যদি কষা না হয় গুণ করা যাবে না। যদি কষা হয় গুণ করা যাবে, আর যদি কষা না হয় গুণ করা যাবে না। তাহলে কি বলছি ভাই? যদি কষা হয় গুণ করা যাবে, আর যদি কষা না হয় গুণ করা যাবে না, গুণ করা যাবে না। বুঝতে পেরেছো এতটুকু? ওকে, এবার আসো আমি তোমাকে বের করতে বলছি কি, এখান থেকে বের করতে বললাম আমি তোমাকে এবি সমান কত আসবে, এটা তোমাকে বের করতে বললাম, তাই না ভাই? তাহলে এখান থেকে এ সমান দেওয়া আছে কত? এ সমান হচ্ছে 1 2 3 4, এটা আমাদের এ সমান দেওয়া আছে। এরপরে বি সমান দেওয়া আছে কত? বি সমান দেওয়া আছে -1 2, তারপরে দেওয়া আছে 3 4, এটা দেওয়া আছে। বি সমান হচ্ছে তোমাকে এটা দেওয়া আছে। তা আমি তোমাকে বলছিলাম গুণ করা যাবে যদি কষা হয়, যদি কি হয়? কষা হয়। তাহলে এটাও তোমাকে 2/2 দেওয়া আছে, এটাও 2/2 দেওয়া আছে। তাহলে কষা কি হয়েছে? এখানে 2, এখানেও 2, কষা হয়েছে। তাহলে কষা হইলে গুণ করা যাবে, কষা না হইলে গুণ করা যাবে না, গুণ করা যাবে না, তাই না ভাই? এখন আসো আমি যে গুণটা করব, গুণটা কেমনে করব দেখো, গুণটা করার সিস্টেমটা, গুণটা করার সিস্টেমটাকে একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই সবাই একটু মনোযোগ দাও এদিকে। প্রথমে তুমি দেখবা সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে,
এখানে কলাম কয়টা আছে? একটা, দুইটা কলাম আছে, তাই না ভাই? দুইটা কলাম আছে। তা আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম সারিটাকে এখানে যতটা কলাম আছে ঠিক ততবার লিখবো। যেমন এখানে দুইটা কলাম আছে, আমি দুইবার লিখলাম, তাহলে একটু স্পেস দিয়ে লিখবো। 1 2 একবার লিখলাম, একবার, যেহেতু দুইটা কলাম দুইবার লিখবো। 1 2 1 2 দুইবার লিখলাম, ঠিক আছে? যেহেতু দুইটা কলাম এই জন্য দুইবার লিখলাম। ঠিক সেম ভাবে 2 নম্বর সারি যেটা আছে এটাকে আমি এটার নিচে করে লিখবো ঠিক দুইবার, 3 4 3 4। ওকে, দুইবার লিখলাম। এখন আসো এরপরে কি করব দেখো, এরপর যেটা করব এখানে প্রথমজন যাবে, এখানে প্রথমজন যাবে এটা প্রথম কলামের সাথে, সেকেন্ড জন যাবে সেকেন্ড কলামের সাথে। তাহলে আসো ভাই 1, এখানে প্রথম কলামে কত আছে? -1, তাহলে 1 ইনটু -1 প্লাস, এরপর 2 যাবে কার সাথে? 3 এর সাথে, তাহলে 2 ইনটু 3, 2 ইনটু 3, কাজ শেষ, ঠিক আছে? এরপরে এখানেও সেম, তাহলে এখানে যে বসছে এখানে এক্স্যাক্টলি সেম বসবে, 3 ইনটু -1 প্রথম জনের সাথে, 4 ইনটু কত? 4 ইনটু 3, 4 ইনটু 3। এরপর এটা আসো দ্বিতীয় জন যাবে কার সাথে? 2 নম্বর কলামের সাথে, তাহলে 1 ইনটু 2, এখানে কত আছে? 2 আছে, তাহলে 1 ইনটু 2 প্লাস, এরপর 2 ইনটু কত? 2 ইনটু 4, 2 ইনটু 4। তারপরে এখানেও সেম, তাহলে 3 ইনটু 2 প্লাস 4 ইনটু 4, 4 ইনটু 4। তাহলে এখান থেকে টোটাল কত আসে দেখো, এখান থেকে আমাদের আসবে তাহলে 1 ইনটু -1 প্লাস 6, তাহলে এখান থেকে থাকবে প্লাস 5, 1 ইনটু 2 4 দুগুণে 8, এখান থেকে থাকবে 10, -3 12, তাহলে এখান থেকে থাকবে 9, 3 দুগুণে 6 16, এখান থেকে থাকবে 22। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে এবি ম্যাট্রিক্সের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে দেখো ম্যাট্রিক্সের যে গুণের যে প্রসেসটা শিখাইছি, এই গুণের প্রসেসটা দিয়ে তুমি যে কোনো ম্যাট্রিক্স সলভ করতে পারবে। সবাই কি বুঝতে পারছো নাকি বুঝো নাই একটু আমাকে বলো। যদি বুঝে থাকো তাহলে বলো ভাইয়া বুঝছি, আর যদি না বুঝে থাকো তাহলে বলো ভাইয়া বুঝি নাই। সবাই কি বুঝতে পারছো কিনা একটু বলো তো ভাই, এটা কি বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। সবাই কি এতটুকু বুঝতে পারছো নাকি পারো নাই একটু বলবা। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবা ক্লাসগুলো করতে। আর তোমাদের যত গ্রুপ আছে, স্কুলের গ্রুপ হোক বা নতুন নতুন কলেজে উঠবা, কলেজের গ্রুপ হোক, যেখানেই হোক তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করার ট্রাই করবা যাতে সবাই ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি তোমাদের হচ্ছে যতটুকুই পড়াবো, যাই পড়াবো একদম ভালো মতো সেরা করে পড়াবো, একদম সেরা করে পড়াবো, ঠিক আছে? ওকে, আরেকটা করাইলে আসলে আর আশা করি বুঝে যাবে। যেমন ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে হচ্ছে এটা, ধরো তোমাকে দিলাম 1 2 3 -1 0 1, এটা a ম্যাট্রিক্স সমান তোমাকে দেওয়া আছে। b সমান তোমাকে দেওয়া আছে, ধরো b সমান দেওয়া আছে তোমাকে এটা দেওয়া আছে 1 3 -1, ধরো এটা দেওয়া আছে তোমাকে, b সমান এটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে এখান থেকে a b সমান কত আসবে, এটা তোমাকে বের করতে বলছে a b সমান কত আসবে। আমরা যদি প্রথমে a ম্যাট্রিক্সটাকে যদি আমরা নিই তাহলে a ম্যাট্রিক্সের সমান কত আসবে ভাইয়া? 1 2 3, এরপর হচ্ছে -1 0 1, এটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স। এরপরে b ম্যাট্রিক্স সমান কত আসবে দেখো তো, b ম্যাট্রিক্স সমান আসবে 1 3 -1। প্রথমে দেখো গুণ করা যাবে কিনা, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। কষা কি হইছে এখানে কলম 3, এখানে সারি 3, কষা হইছে, গুণ করা যাবে। এখন গুণটা কেমনে করব এটা একটু দেখো, আমরা কি করব বলছিলাম, প্রথমে দেখব 2 নাম্বার ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে, 2 নাম্বার ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে। এখানে কলাম আছে ভাইয়া একটা, তাহলে আমরা প্রথম সারি যেটা আছে এটাকে একবার লিখবো, একটু স্পেস দিয়ে একবার লিখবো। ধরো যতবার কলাম থাকবে, যদি এখানে 2টা কলাম থাকবে 2বার লিখলাম, 3টা কলাম থাকলে 3বার লিখলাম, ঠিক আছে? তাহলে একবার লিখলাম। ঠিক সেম ভাবে সেকেন্ড সারিটাকে এটা নিচে লিখবো একবার, -1 0 1 একবার লিখবো, যেহেতু একটা করে কলাম আছে। এখন প্রথম জন যাবে এখানে প্রথমটার সাথে, একটা কলাম যেহেতু আছে তাহলে একবারই যাবে। তাহলে এখানে 1 কার সাথে যাবে? প্রথমে 1 এর সাথে, তাহলে 1 ইনটু 1 প্লাস 2 কার সাথে যাবে? 3 এর সাথে, তাহলে 2 ইনটু 3 প্লাস 3 যাবে কার সাথে? -1 এর সাথে, 3 ইনটু -1, ঠিক আছে? তো এখানে তুমি যা বসাইছো এটা নিচেও তুমি সেম জিনিস বসাও, 1 ইনটু 1 প্লাস 0 ইনটু 3 প্লাস 1 ইনটু -1। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে, আমাদের অ্যান্সারটা কত আসে দেখো, অ্যান্সারটা আসবে 1 6 7, 7 থেকে 3 গেলে 4, তারপর -1 -1 1 -1 হচ্ছে -2,
তাহলে 4 - 2 এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখান থেকে যে এবি ম্যাট্রিক্সটা আসছে, এবি ম্যাট্রিক্সের অ্যান্সার হচ্ছে এটা। সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো তো ভাই, এতটুকু বুঝছো কিনা? 3/1 কিভাবে বুঝবো? এই পাগলা এতদিন পরে কি বলছ তুই? 2/3 3/1 কেমনে বুঝবা? দেখো এইখানে 2/3 বলতে কি বোঝাচ্ছে? 2/3 বলতে কয়টা সারি আছে, যেমন এখানে কয়টা সারি, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে 2 নাম্বার সারি। তো এখানে প্রথমটা দ্বারা সারি বোঝাচ্ছি, এই বরাবর কয়টা আছে? 2টা। আর এই বরাবর কয়টা আছে? 3টা। এই বরাবর কয়টা আছে? 3টা। এগুলাকে বলা হয় কলাম। তাহলে এটা মানে 2/3 মানে হচ্ছে সারি বাই কলাম, সারি বাই কলাম। এখানে তুমি দেখো এই বরাবর আছে 1টা 2টা 3টা, 3টা সারি আছে। আর এই বরাবর কলাম আছে কয়টা? একটা। তাহলে এটা হচ্ছে 3/1, 3/1। বুঝতে পেরেছো? বুঝতে পারছো সবাই এতটুকু? বলো, সবাই এতটুকু বুঝতে পারছো? ওকে, এবার আমরা একটু বড় থেকে ম্যাট্রিক্স করি যাতে আমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। ধরো এখন তোমাকে হচ্ছে অনেক বিশাল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ সমান তোমাকে দেওয়া আছে -1 0 1 -1 1 0 2 1 0। ধরো তোমাকে হচ্ছে এই ম্যাট্রিক্সে দেওয়া আছে। বি আর একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, এটা দিলাম হচ্ছে 1 2 -1 1 3 0 1 0 1। ধরো তোমাকে বি ম্যাট্রিক্স এটা দেওয়া আছে। এখন তোমাকে বললাম এখান থেকে তুমি হচ্ছে এবি বের করবা, তুমি হচ্ছে এখান থেকে এবি কে বের করবা। তো আমি যদি এবি বের করতে যাই, এটা কত বাই কত? এটা হচ্ছে 3/3। বি ম্যাট্রিক্সটা কত বাই কত? এটাও 3/3, এটাও 3/3। তো আমি যদি এ ম্যাট্রিক্সটাকে নিই প্রথমে, আমি যদি এখান থেকে এ ম্যাট্রিক্সটা নিই, তাহলে -1 এরপরে 0 1 -1 1 0 2 1 0, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটাকে যদি আমরা নিই, বি ম্যাট্রিক্সটা কত আসে? 1 2 -1, তারপর হচ্ছে 1 3 0 1 0 1, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তা আমি যদি এখান থেকে এবি বের করি ভাইয়া, তাহলে এবি বের করলে কত আসে দেখো। এখান থেকে যদি আমরা এবি বের করি, তাহলে এবি বের করলে কত আসে চিন্তা করো। প্রথমে কি বলছিলাম? সেকেন্ড ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে এটা দেখবা। কলাম কয়টা আছে? একটা 2টা 3টা, 3টা কলাম আছে, তাই না? আর একটু স্পেস লাগবে, আমি একটু বড় করে স্পেস নিই। দেখো তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সে আমাদের এখানে কলাম আছে কয়টা? 3টা কলাম আছে, তাই না ভাই? তাহলে এখানে প্রথম সারিকে লিখবো 3বার, তাহলে -1 0 1 একবার লিখছি। এরপর হচ্ছে -1 0 1 দুইবার লিখছি, দুইবার লিখছি, তাই না ভাই? দুইবার লিখছি। আমার লাগবে কয়বার? 3বার। তাহলে -1 0 1 টোটাল 3বার লিখছি, 3বার লিখছি, তাই তো? একবার, দুইবার, 3বার, যে 3টা কলাম আছে 3বার লিখছি। তো এখানে সেকেন্ড সারিটাও সেম ভাবে লিখবো, -1 1 0 -1 1 0 3বার লিখো, -1 1 0 3বার লিখলাম। 3 নম্বর সারিটাও সেম, 2 1 0 2 1 0 2 1 0 3বার লিখলাম। ঠিক আছে, এখন প্রথম জন যাবে কার সাথে? প্রথম জন যাবে এখানে প্রথম কলামের সাথে, প্রথম কলামের সাথে। তাহলে -1 এখানে কত আছে? 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 1 যাবে কার সাথে? 1 এর সাথে। ওকে, তো এখানে তুমি যা বসাইছো নিচেও সেগুলাই বসাও। 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, এখানেও সেম 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1। প্রথম জনের কাজ শেষ। এরপর দ্বিতীয় জন যাবে কার সাথে? সেকেন্ড কলামের সাথে। দ্বিতীয় জন যাবে সেকেন্ড কলামের সাথে। তাহলে -1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 0। ওকে, 1 ইন্টু 0, এখানে যা বসাইছো এখানে তুমি সেম জিনিস বসাও। 1 ইন্টু 3, এরপর হচ্ছে প্লাস 0 ইন্টু 0। তো 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 0। তাহলে সেকেন্ড জনের কাজ শেষ। এরপর আসো 3 নাম্বার জনে আসো, 3 নাম্বার জন আসো। এখন 3 নাম্বার জন কাজ করবে কার সাথে? 3 নাম্বার কলামের সাথে। তাহলে -1 ইন্টু -1 -1 ইন্টু -1 প্লাস 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1। তো এখানে যা বসাইছো এখানে সেম জিনিস, -1 ইন্টু -1 1 ইন্টু 0 0 ইন্টু 1 2 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যেটা আসবে, আমাদের যে রেজাল্টটা আসবে, তুমি সবগুলো যোগ করে বসানোর পরে যেটা আসবে এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের অ্যান্সার, এই ম্যাট্রিক্সের গুণফলের অ্যান্সার। সবাই কি এটা বুঝতে পারছো কিনা দেখো। সো এই একটা যদি তুমি আসলে সলভ করো, এই একটা সলভ করলে বাকিগুলো তোমার হয়ে যাবে। এই একটা যদি তুমি সলভ করো বাকিগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো সবাই এইটা একটু সলভ করার ট্রাই করবা। এই একটা যদি প্রবলেম সলভ করতে পারো বাকিগুলো খুব অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝতে পারছো?
ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা ভাই, সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু বলো, এতটুকু বোঝা গেছে কিনা একটু বলবা। ঠিক আছে, ওকে। এখন আসো তোমাকে একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা দিয়ে আজকে ক্লাস শেষ, আজকে এতটুকুই থাকবে। হোমওয়ার্কটা লিখো, SWটা লিখো। SW হচ্ছে তোমাকে আমি দিলাম a সমান তোমাকে দেওয়া হয়েছে, a সমান দেওয়া হয়েছে -2 3 4 1 0 1 7 2 3। এটা তোমাকে a ম্যাট্রিক্স সমান দিলাম। b ম্যাট্রিক্স সমান তোমাকে দেওয়া হয়েছে 3 4 6 7 8 9। b ম্যাট্রিক্স সমান তোমাকে এটা দিলাম। এখন তোমাকে বললাম এখান থেকে তুমি a bটা বের করবা, এখান থেকে a b ইকুয়ালস টু হোয়াট, এটা তুমি বের করবা। a bটা কত আসবে, অর্থাৎ আমি যদি a আর b গুণ করি তাহলে a b এর গুণফলটা কত আসবে, এটা তোমরা হোমওয়ার্ক করে একটু জমা দিবা। আর সবাই একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমি যে হোমওয়ার্কগুলো দিব ক্লাসে, সবাই হোমওয়ার্কগুলো করার অবশ্যই ট্রাই করবে। যদি হোমওয়ার্কগুলো না করো তাহলে দেখা যাবে, হোমওয়ার্কগুলো না করলে দেখা যাবে তোমার প্র্যাকটিসটা ভালো মতো হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য হোমওয়ার্কগুলো সবাই করবে। ঠিক আছে, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে পর্যন্ত আমাদের ম্যাট্রিক্সের গুণ পর্যন্ত মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা 6 টাইপের ম্যাথ করব। এই 6 টাইপের ম্যাথ করলে আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি 80% কমপ্লিট হয়ে যাবে। বাকিগুলো আমরা আস্তে আস্তে করবো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।